আসসালামু আলাইকুম। আমার এক ভাবি ছিল, মেয়ের নাম আল্লাদি, সবাই তাকে আল্লাদির মা বলেই ডাকতো। তা আল্লাদির মা বলছিল একবার, পাশের বাড়ির আর এক ননদ ছিল তার, ওই আর কি এলাকার থাকে না ননদ, ভাবি ভাবি করে ডাকতো। ওর আবার হাজব্যান্ড ছিল বাহিরে, ও আবার কী করতো, বিভিন্ন ছেলের কাছ থেকে টাকা পয়সা খাইতো। পরে আল্লাদি মা তারা বলতেছে, শেফালি ফাও খাইস না, কিন্তু ফাও খাইলে কিন্তু একদিন ধরা খাইয়ে যাবি, বড় বিপদে পড়ে যাবি, আমও যাইব সালাও যাইব। তো যাই হোক, আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দোলা নামে এক মেয়ে, বরিশালের বরগুনাতে বাড়ি। তো সে পরকে লিপ্ত হয়েছিল গোপালগঞ্জের কাশিয়ানীর এক যুবকের সাথে। তিনি আবার প্রবাসে ছিলেন। তো দীর্ঘদিনের সম্পর্ক, তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা নিচ্ছে, বিভিন্নভাবে তার সাথে সম্পর্ক করছে, হয়তো স্বামীর অজান্তে। তার স্বামী এবার কাজ করতো ফার্মাসিউটিক্যালসে। তো ফার্মাসিউটিক্যালসে যারা কাজ করে তারা তো আসলে বাসায় বেশি একটা সময় দিতে পারে না, ম্যাক্সিমাম সময় তো থাকে বাহিরে। সেই সকাল 8টা-9টা বাজে বের হয়, হয়তো অনেক সময় দুপুরে আসতে পারে না, রাত্র 12টা-1টা, অনেক সময় 2টায়ও আসে। তো এই সুযোগে সে কী করছে, হাজারো ছেলের মনে দোলা দিয়ে গেছে। দোলা দিতে গিয়ে আজকে সে নিজেই কট খাইছে, সাথে সাথে তার নিষ্পাপ স্বামীকেও কট খাওয়াইল। তাহলে দেখেন, একটা মেয়ের ইসের কারণে, মানে ফষ্টিনষ্টির কারণে আজকে কিন্তু 3টা জীবন শেষ। কারণ যে ছেলেটা প্রবাসে ছিল, তার বাড়ি হলো কাশিয়ানী, গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানা। তো সেই ছেলেটা দীর্ঘদিন প্রবাসে থাকলে হয়তো কাজ কামের ফাঁকে একটু মনে চায় যে দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা। এটা ছেলেরা অনেকেই করে থাকে, মেয়েরাও করে থাকে। তার সেই সুবাদে ফেসবুক থেকে তাদের পরিচয় হয়, একটা পর্যায়ে ঘনিষ্ঠতা। পরে ওই মেয়ে, স্বামী তো সারাক্ষণ বাহিরে থাকে, সে আর স্বীকার করে নাই যে আমি বিবাহিত। তো ছেলে তার ইনকামের ম্যাক্সিমাম একটা অংশ ওই মেয়েকে দিত, আর মেয়ে এটা নিয়ে খুব মৌজমাস্তি করত। তো যখন ওই ছেলে বিদেশ থেকে আসলো, আসার পরেও কিন্তু তাকে জানায় নাই যে আমি বিয়ে বসছি বা আমি বিবাহিত বা আমার হাজব্যান্ড আছে, এটা আর বলে নাই। আর হাজব্যান্ড তো জানার প্রশ্নই আসে না, কারণ সে সারাক্ষণ তো বাইরে থাকতো। ফার্মাসিউটিক্যালসে যারা চাকরি করে তাদের তো শুক্রবারও আসলে ছুটি থাকে না ম্যাক্সিমাম সময়, ঈদ কোরবানি ছাড়া সাধারণত ছুটি হয় না। তো এই সুযোগে তার সাথে অনেক কথাবার্তা বলছে। তো ছেলে বিদেশ থেকে, ওই তার পরকীয়া যে প্রেমিক, সে বিদেশ থেকে আসার পরেও তাকে বলে নাই ব্যাপারটা যে আমি বিবাহিত। তো ছেলে কি করছে, ওই মেয়ের পাশাপাশি বাসা নিছে। তো একদিন, মানে আজকে দিন সকালবেলা দেখে তার প্রেমিকা হঠাৎ করে একটা ছেলেকে নিয়ে রিক্সা যাচ্ছে। তখন তো তার মনে প্রশ্ন আসলো। পরে সে এক দোকানদারের কাছে জিজ্ঞেস করলো যে উনি, এই মেয়েটির কি হয়? তো বললো তার হাজব্যান্ড। এই কথা শোনার পরে তো ওর মাথায় পুরো আগুন লেগে গেছে। ও কী করছে, বাসায় গিয়ে একটা ছুরি নিয়ে, কিছুক্ষণ পরে তারা যখন বাসায় আসে, ওই হাজব্যান্ড ওয়াইফ তখন তাদের বাসায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে প্রথমে তার হাজব্যান্ডকে খুন করার পরে একই ছুরি দিয়ে ওই দোলাকেও খুন করে। তো এটা পার্শ্ববর্তী ফ্ল্যাটের মানুষ টের পেয়ে বাহির থেকে দরজা সিটকারে আটকিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে 999-এ ফোন দিয়ে পুলিশকে ব্যাপারটা অবহিত করে, এবং পুলিশ যে তাকে উদ্ধার করে, এবং সে নিজেই স্বীকারোক্তি দেয় যে আসলে আমি, ওর সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, আমাকে ভালোবাসার ফাঁদে ফেলছে, প্রতারণা করছে, সেই জন্য আমি এই কাজটা করছি। সে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। এখন বলেন, অপরাধ তো শুধু করছে মেয়েটা, তার হাজব্যান্ড তো কোনো অপরাধ করে নাই। দেখেন, এখন তার একার অপরাধের জন্য এই মেয়েটার জীবন শেষ হয়ে গেল, এবং এই যে তার হাজব্যান্ড, কত সুন্দর চেহারা, এই ছেলেটার জীবন তো শেষ, মানে সে পরপারে চলে গেছেন। আর এই যে প্রেমিক, বিশ্বপ্রেমিক,
এই লোক যে সারা জীবন বিদেশ থেকে যা ইনকাম করছে সব খরচ করছে, ঠিক আছে ভাই, তোমার জন্য তো আরও হাজারো মেয়ে ছিল। তুমি যেহেতু বিবাহিত না, তুমি তো যে কোনো লোকের যে কোনো মেয়েকে বিয়ে করতে পারতো, হয়তো তোমার সাময়িক একটু কষ্ট হতো। এখন যে তুমি এই খুন করলা তাতে কি হইল? তোমার নিশ্চিত ফাঁসি হবে, আর যদি ফাঁসি নাও হয় যাবজ্জীবন হবে। আর যেহেতু সে তার নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে যে সে নিজে খুন করছে, ফাঁসি হবে, হয়তো একটু বিলম্ব হলেও ফাঁসি হবে। এখন দেখেন, একটা ভুলের কারণে 3টা জীবন শেষ। আপনারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছেন একটু সতর্কতা অবলম্বন করবেন। যদি স্বামীকে ভালো না লাগে তাকে ডিভোর্স দিবেন, অন্য কোথাও সম্পর্ক করলে করেন, সমস্যা নেই। আর যার সাথে সম্পর্ক করবেন তাকেও ঘটনা ক্লিয়ার করে বলবেন যে ভাই আমি বিবাহিত, আমার ছেলে মেয়ে আছে, বা আমার এই সমস্যা, ক্লিয়ার করবেন, সমস্যা নেই। প্রেম ভালোবাসা তো অপরাধ না, করতেই পারেন। একজনকে ভালো লাগতেই পারে, আবার একজনকে ভালো নাও লাগতে পারে, কিন্তু জিনিসটা যদি আজকে ক্লিয়ার করা হতো তাহলে এই তো দুর্ঘটনা হতো না। হয়তো ছেলেটা জানলে আগে থেকেই সে কেটে পড়তো, অথবা সে জেনে শুনে করলে আজকে অন্ততপক্ষে স্বামীকে খুন করতো না, বা 2টা খুন হইতো না। যাই হোক, সকলকে এইটাই বলবো যে আপনারা এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন, এবং এরকম কার্যকলাপ যাতে ভবিষ্যতে আর কোথাও না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারাও কোনো সময় এ ধরনের কার্যকলাপে জড়াবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।